আজ লিমিট শুরু করছি। লিমিট 11 এবং 12 দুটো ক্লাসেরই থিওরি ক্লাসটা মোটামুটি সেম আছে, তার জন্য দুটো ক্লাসেরই একসঙ্গে করে দিচ্ছি লিমিটটা। আজ লিমিটের থিওরি ক্লাস শুরু হবে। তাহলে এই যে লিমিট, কিভাবে লিমিটের লিমিটের ধারণাটা এলো, কিভাবে লিমিটের ধারণা এলো কি না, যদি কোনো একটা এই যে কোনো একটা যদি ফাংশন থাকে, ফাংশনে তো হচ্ছে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান। এই ক্ষেত্রে যদি এক্স ইকুয়াল টু ওয়ান বসানো হয়, এখানে যদি এক্স ইকুয়াল টু ওয়ান এফ এই ফাংশনেতে বসিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে না, এইটা হচ্ছে এর কোনো অস্তিত্ব হবে না। ফাংশন এই অপেক্ষাটিতে এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিলে কি হবে, এখানে যদি এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে দেওয়া হয়, তাহলে এফ অফ এক্স অর্থাৎ এফ অফ ওয়ান এর অস্তিত্ব থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে, 0/0 আনডিফাইন্ড, ঠিক আছে। উপরেও 0 হবে, নিচটাতেও 0 হয়ে যাবে, আনডিফাইন্ড ওয়ান যদি বসানো হয়। কিন্তু যদি আমরা এক্স এর মানটা এক্স্যাক্টলি ওয়ান না বসিয়ে যদি ওয়ানের কাছাকাছি কিছু ভ্যালু বসানো হয়, অর্থাৎ কীরকম না, এক্স এর মানটা ওয়ান না নিই, এক্স নট ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এক্স এর মানটা যদি ওয়ান না বসানো হয়, কি বসানো হবে না, যদি এক্স এর মানটা একের কাছাকাছি নেওয়া হয়, একের কাছাকাছি কীরকম না, এক্স ইকুয়াল টু 1.001 নিতে পারি, ঠিক আছে, বা এক্স ইকুয়াল টু 0.999 নিতে পারি। এটা হচ্ছে ওয়ানের কাছাকাছি বলে, ঠিক আছে। তো এক্স এর মানটা আমরা ওয়ানের কাছাকাছি নিচ্ছি, তাহলে দেখব কি এই ফাংশনটাতে আমরা দেখছি যে এর ভ্যালুটা কীরকম হবে না, সেটা হচ্ছে আনডিফাইন্ড হবে না, ওর কোনো একটা ভ্যালু পাওয়া যাবে। দেখা যাক কী হচ্ছে না, এফ অফ 1.001 কি হয় না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, এইখানটাতে বসানো যদি হয় এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। উপরটাতে হবে 1.001, এর সঙ্গে কত যোগ আছে 1, এখানে হচ্ছে 1.001 মাইনাস ওয়ান ডিভাইড বাই 1.001 মাইনাস ওয়ান। এটা কাটা যাবে, একটা কি পড়ে থাকবে না, হচ্ছে এটা ক্যান্সেল, হচ্ছে 2.001টা পড়ে থাকবে, ঠিক আছে। এর একটা ভ্যালু পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি 0 না বসার জন্য এটা পাওয়া গেল। এখন যদি আমাদের এক্স্যাক্ট নয়, আমাদের এক্স ইকুয়াল টু এবারে এফ অফ কত বলুন 0.999, এটা যদি বসানো হয় একই রকমভাবে এখানে পাবো কত না, হচ্ছে 0.999 প্লাস ওয়ান, অর্থাৎ কি 1.999, ঠিক আছে, এইটা পাওয়া যাবে। অর্থাৎ কি না, এক্স এর ভ্যালুটা আমরা যখনই ওয়ানের কাছাকাছি কোনো একটা ভ্যালু নিচ্ছি, তখন আমরা কি মান পাচ্ছি না, সেই ভ্যালুটা 2 এর কাছাকাছি হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কি এক্স এর ভ্যালুটা যখন আমরা ওয়ানের কাছাকাছি নিচ্ছি, তখন এই যে ফাংশনটার ভ্যালুটা কি হচ্ছে না 2 এর কাছাকাছি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হচ্ছে না, এই এখান থেকেই কি হচ্ছে না, লিমিটের ধারণটা আসছে এইভাবে। অর্থাৎ কোনো একটা ভ্যালু, এক্স এর কোনো একটা ভ্যালু এক্স্যাক্টলি ওই ভ্যালুটা না নিয়ে যদি তার কাছাকাছি কিছু একটা ভ্যালু নেওয়া হয়, ঠিক আছে, তখন আমাদের এই লিমিটের ধারণটা আসছে এখান থেকে। এবারে কি আছে লিমিটের, তাহলে অর্থাৎ কি যদি আমরা এই ফাংশন এটাকে লেখা হয় লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স, অর্থাৎ কি লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স স্কোয়ার 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1, এইটা পাওয়া যাবে। তখন এর ভ্যালুটা কী হবে, এক্স্যাক্টলি 2 এর কাছাকাছি হয়ে যায়, ঠিক আছে। এর মানটা কি হয় না 2 এর কাছাকাছি হয়, 2 এর কাছাকাছি পাওয়া যাচ্ছে, এর মানটা হচ্ছে 2 এর কাছাকাছি পাওয়া যাচ্ছে, ঠিক আছে।
লেফট হ্যান্ড দিক থেকে দেখছি, রাইট হ্যান্ড দিক থেকে, অর্থাৎ 2 এর কাছাকাছি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এক্সের ভ্যালুটা এক্স্যাক্টলি যদি 1 না হয়ে 1 এর কাছাকাছি হয়। এবারে কি আছে, কোনো একটা, তাহলে এর কাজ কি, লিমিটটা আমরা কি কাজে ব্যবহার করব? লিমিটটাকে আমরা কি কাজে ব্যবহার করি কি না, গণিতশাস্ত্রের বিকাশে, অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন শাখায়, গণিতশাস্ত্রের বিকাশে তথা বিজ্ঞানের বিভিন্ন শাখাতে ব্যবহার করা হয়। পদার্থবিদ্যাতে ব্যবহার করা হয়, রসায়ন বিদ্যাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে কি না, অর্থনীতির বিভিন্ন সমস্যার সমাধানের সীমার ধারণা প্রয়োগ করা হয় অর্থনীতির বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে। ঠিক আছে, এইটা হচ্ছে লিমিটের ব্যবহার। এবারে কি, সন্নিহিত অঞ্চল কোনটা? সন্নিহিত অঞ্চল, নেবারহুড, সন্নিহিত অঞ্চল। এবারে আমাদের সন্নিহিত অঞ্চলটা জানবো। সন্নিহিত অঞ্চল, সন্নিহিত অঞ্চলটা জানতে হবে, কারণ এখান থেকে এপসাইলন ডেল্টা, যে লিমিটের এপসাইলন ডেল্টা ডেফিনিশন কাজে লাগাও, সেখান এপসাইলন ডেল্টাটা যেটা করব, সেখান থেকে আমাদের কিন্তু সন্নিহিত অঞ্চলটা একটু দরকার হয়। দেখো, এই যে সন্নিহিত অঞ্চল কি, কোনো একটা পয়েন্ট, আমাদের সত্যি সি পয়েন্ট, ঠিক আছে, সি একটা পয়েন্ট, সি পয়েন্ট একটা ছোট্ট একটা এপসাইলন ডেল্টা নিচ্ছি, যেটা হচ্ছে একটা ক্ষুদ্রতম নাম্বার ডেল্টা। এই যে সি এর যে চারপাশটাতে, সেটা হচ্ছে সি এর চারপাশটা নেবারহুড হচ্ছে। এখানে কি না হচ্ছে সি মাইনাস ডেল্টা, আর এখানে সি প্লাস ডেল্টা। এইটা অর্থাৎ সিটা হচ্ছে এর এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ এর যে রেঞ্জটা এই রেঞ্জের মধ্যে অবস্থান করছে। ঠিক আছে, এইটা এখানে ডেল্টাটা কি না, ডেল্টাটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, যেটা হচ্ছে ক্ষুদ্রতম, অতি ক্ষুদ্রতম সংখ্যা, অতি ক্ষুদ্রতর সংখ্যা ডেল্টা। ঠিক আছে, এইটা হচ্ছে তো সন্নিহিত অঞ্চল, এটা হচ্ছে সন্নিহিত অঞ্চল। সি এর সন্নিহিত অঞ্চল হচ্ছে এটা, সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, এটা হচ্ছে সি এর সন্নিহিত অঞ্চল। কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টের সন্নিহিত অঞ্চলটা হচ্ছে এটা। এবারে হচ্ছে চোলের সীমার জ্যামিতিক ধারণা। চোলের সীমার জ্যামিতিক ধারণা, চোলের সীমার জ্যামিতিক ধারণা কিরকম? চোলের সীমার জ্যামিতিক ধারণা কি হয়, এই যদি এ হয়, ঠিক আছে, এ যদি হয়, তাহলে এই পয়েন্টগুলো আমাদেরকে ঠিকঠাক করতে হবে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে এই পয়েন্ট আছে, এরকম টাইপের কিছু পয়েন্ট আছে, সংখ্যা রেখা যায় এরকম হয়। এখানে কি হয় না, এ প্লাস আমরা হাফ করতে পারি, হাফ এ প্লাস 1/3 করতে পারি, এ প্লাস 1/4 করতে পারি। ঠিক আছে, এখন কি হবে না, 1/4 বলছি, এইখানে 1/4, 1/3, 1/2, এই টাইপের হয়। এখন এইটা হবে কত না, এখানে মাইনাস হবে, এ মাইনাস 1/4, এ মাইনাস 1/3, আর এইটা হবে এ মাইনাস 1/2। ঠিক আছে, এই টাইপের হয়। তো এইখানে এটা এক্স এর রেঞ্জ, এক্স এর যে এটা এক্স টেন্স টু, এক্স এর ভ্যালুটা কিরকম, এক্স টেন্স টু এই দিকের থেকে আসবে, এই দিক থেকে, সেটা হচ্ছে কি না পজিটিভ সাইড দিক থেকে, পজিটিভ দিক থেকে, মানে এক্স এর মানটা, মানে এই যে এর মান থেকে এক্স এর মানটা বেশি, সেই দিক থেকে আস্তে আস্তে কি হবে না, আস্তে আস্তে আমাদের এর দিকে আসবে। আর এইটার মানটা কি, এটা হচ্ছে নেগেটিভ দিক থেকে আস্তে আস্তে, মানে অর্থাৎ
কি আছে, ওইদিকে কম ভ্যালু আছে, সেই কম ভ্যালু থেকে আস্তে আস্তে এইদিকে বেশি ভ্যালুর দিকে যাবে, অর্থাৎ এতে লাস্টে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ দিক থেকে আসবে, এটা হচ্ছে পজিটিভ। এইটা হচ্ছে চলের সীমার জ্যামিতিক ধারণা। এখান থেকে পজিটিভ দিক থেকে আস্তে আস্তে আসবে টেন্স টু, অর্থাৎ যে এরকম একটা যদি উদাহরণ দেওয়া হয়, যেমন এক্স টেন্স টু জিরো। ঠিক আছে, এক্স টেন্স টু জিরোটা মানেটা কি, মানে হয় এক্স টেন্স টু জিরো, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে টু, এরকম আছে, এরকম ডট ডট এরকম সংখ্যা আছে, -1 -2। এই যে কি হয়, এক্স টেন্স টু জিরো বলতে আমাদের এই দিক থেকে আসবে, অর্থাৎ জিরোর থেকে বড় ভ্যালুগুলো যতগুলো থাকবে তা মানে ওই দিক থেকে আসবে জিরোর দিকে, এটা হচ্ছে। এবং এই দিক থেকে লেফট হ্যান্ড বামপক্ষ থেকে মানে নেগেটিভ দিক থেকে আস্তে আস্তে জিরোর দিকে যাবে। এইটা হচ্ছে এক্স টেন্স টু জিরোটার মানে হচ্ছে এরকম। আর যদি এরকম দেওয়া থাকে যে এক্স টেন্স টু জিরো প্লাস, মানেটা কি, মানে এইটা হচ্ছে রাইট সাইড দিক থেকে, মানে এই দিক থেকে আসবে, রাইট সাইড দিক থেকে। ঠিক আছে, জিরো মানে এক্সের ভ্যালুটা সবসময় জিরোর থেকে বড় ভ্যালুর দিক থেকে আস্তে আস্তে জিরোর দিকে আসবে। আর এক্স টেন্স টু জিরো মাইনাসটা হচ্ছে কি, সেটা সবসময় কি এক্সের ভ্যালুটা জিরোর থেকে ছোট ভ্যালু, সেই ছোট ভ্যালুর দিক থেকে আস্তে আস্তে জিরোর দিকে আসবে, অর্থাৎ এই দিক থেকে জিরো মাইনাসটা আসবে। ঠিক আছে, এক্স টেন্স টু জিরো মাইনাস বলতে এইটা। ঠিক আছে, হচ্ছে জিরো মাইনাস, জিরো প্লাস, বা এক্স টেন্স টু এ প্লাস, এক্স টেন্স টু এ মাইনাস, এইগুলোর ক্ষেত্রে একই রকম হয়। এবারে এপসাইলন ডেল্টা ডেফিনেশন আছে। এবারে লিমিটের এপসাইলন ডেল্টা ডেফিনেশন, এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা কিরকম? এপসাইলন ডেল্টা ডেফিনেশন অফ লিমিট, যে কোনো এপসাইলন ডেল্টা ডেফিনেশন অফ লিমিট, এপসাইলন ডেল্টা ডেফিনেশন করব। সীমাস্ত মান তার আগে জানতে হবে। সীমাস্ত মান কি, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এর মানটা যদি L1 হয়, তখন এই দিক থেকে যেটা মান পাবো সেটা হচ্ছে এর ভ্যালুটা যেটা, সেটা হচ্ছে সীমাস্ত মান। ঠিক আছে, যদি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু L2, তাহলে এই যে নেগেটিভ দিক থেকে যেটা যাবে সেটা হচ্ছে L2, এটা হচ্ছে সীমাস্ত মান। এই যে L2 সীমাস্ত মান, এটার হচ্ছে সীমাস্ত মান। ঠিক আছে, এইটা হচ্ছে সীমাস্ত মান বলা হয়। অর্থাৎ কি, এইটা আছে। এখন এই দুটোই যদি ইয়া হয়, যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এল, তখন আমাদের এই এলটা যেটা আছে এই দুটোকে মিক্স করে যেটা হচ্ছে এটা সীমাস্ত মান। এটা হচ্ছে রাইট হ্যান্ড দিক থেকে এটা সীমাস্ত মান, লেফট হ্যান্ড দিক থেকে এটা সীমাস্ত মান। কিন্তু লিমিটটাকে এক্সিস্ট করতে গেলে কি দরকার, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই সমান হবে, এবং যার যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে সীমাস্ত মান। ঠিক আছে, এটা এবারে আমাদের কি ছিল না, এপসাইলন ডেল্টা ডেফিনেশন ছিল, লিমিটের এপসাইলন ডেল্টা ডেফিনেশন। ঠিক আছে, আমরা ধরছি কিছু একটা বাস্তব সংখ্যা আছে, সেটা হচ্ছে এল হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এল বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, এল হচ্ছে একটা বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা কোনো একটা ফাংশন আছে, অর্থাৎ কোন ফাংশনটা হচ্ছে এল বাস্তব সংখ্যা এবং এফ অফ এক্স অপেক্ষকের এল বিলংস টু আর, অর্থাৎ কি, এল হচ্ছে বাস্তব সংখ্যা এবং এফ অফ এক্স অপেক্ষকের সীমাস্ত মান, সি বিন্দুতে সীমাস্ত মান সি বিন্দুতে সীমাস্ত মান কত, সি বিন্দুতে সীমাস্ত মানটা হচ্ছে এল।
ঠিক আছে এল হয়, ঠিক আছে, যদি যদি যে কোনো পজিটিভ অ্যাপসাইলনের জন্য দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার এল বিলংস টু আর এবং এফ অফ এক্স অপেক্ষকের সি বিন্দুতে সীমাস্থ মান এল হয়, যদি এনি পজিটিভ নাম্বার, যদি অ্যাপসাইলন, যদি পজিটিভ নাম্বার দেয়ার এক্সিস্ট, মানে এটা দেয়ার এক্সিস্ট না করে এর জন্য, এটা এর জন্য এনি, যদি এনি পজিটিভ অ্যাপসাইলন এর জন্য পজিটিভ ডেল্টা এর অস্তিত্ব থাকে, এর অস্তিত্ব থাকে, যেখানে যেখানে 0 লেস দেন এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা, ঠিক আছে, হলে কি হবে, নো মোড অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন অ্যাপসাইলন হবে। এইটা হচ্ছে একটা আমাদের লিমিটের যে অ্যাপসাইলন ডেল্টা ডেফিনেশন। কি হচ্ছে, এল হচ্ছে একটা সীমাস্থ মান কোনো একটা ফাংশন, কি বিন্দুতে না সি বিন্দুতে হচ্ছে একটা সীমাস্থ মান এল, এফ অফ এক্স এর সীমাস্থ মান হচ্ছে সি বিন্দুতে এল, এল হচ্ছে একটা বাস্তব সংখ্যা। যদি পজিটিভ অ্যাপসাইলন এর জন্য একটা পজিটিভ ডেল্টা পাবো, ঠিক আছে, একটা পজিটিভ ডেল্টা পাবো, এর অস্তিত্ব থাকবে যেখানে 0 লেস দেন এক্স, 0 mod of 0 লেস দেন mod of x মাইনাস সি লেস দেন ডেল্টা হলে mod of f of x মাইনাস এল লেস দেন অ্যাপসাইলন হবে। এটা হচ্ছে অ্যাপসাইলন ডেল্টা ডেফিনেশন, লিমিটের অ্যাপসাইলন ডেল্টা ডেফিনেশন এটা, ঠিক আছে। এবারে একটা অ্যাপসাইলন ডেল্টা ডেফিনেশনের একটা উদাহরণ দেওয়া যাক। অ্যাপসাইলন ডেল্টা ডেফিনেশনের একটা উদাহরণ, অ্যাপসাইলন ডেল্টা ডেফিনেশন এর একটা উদাহরণ আছে। উদাহরণ কীরকম, উদাহরণটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি এক্স ইকুয়াল টু হচ্ছে সি হবে, ঠিক আছে, এখান থেকে অ্যাপসাইলন ডেল্টা। তাহলে কি আছে, আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, ওখানে এইটাই তো এফ অফ এক্স, এখানে যেটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের এর যদি ডেটা করা হয়, তার আগে উদাহরণটা করার আগে যদি আমরা এপসাইলন ডেল্টার ডেফিনেশনটা, এই যে এপসাইলন ডেল্টার ডেফিনেশন, সেটা যদি একটা গ্রাফের সাহায্যে করা হয় তাহলে কি হবে, এপসাইলন ডেল্টার ডেফিনেশন এই যে এটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স গ্রাফটা। তো একটা পয়েন্ট আমরা ধরছি সি পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে সি পয়েন্ট, সি এর নেবারহুড ধরা যাক, যে কোনো বলেছি একটা পজিটিভ নেবার টু কি ছিল না সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, তার জন্য আমরা কি পাতেছিলি না এই ডেল্টার জন্য একটা অ্যাপসাইলন পাতেছিলি, জোনটা হচ্ছে কি হচ্ছিল না এই যে এই নেবার টু এইটা পাওয়া গেছে, এটা কি করে পালি তার আগে একটু দেখাই যে এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা, আমাদের অ্যাপসাইলন ডেল্টা ডেফিনেশন ছিল, এটা কি ছিল না কোনো একটা যদি ফাংশনের কোনো একটা বিন্দুতে অর্থাৎ সি বিন্দুতে যদি কোনো একটা ফাংশনটা সীমাস্থ মানটা যদি এল হয়, যেখানে এলটা হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে একটা পজিটিভ অ্যাপসাইলন খুঁজে পাওয়া যাবে, ঠিক এর জন্য একটা পজিটিভ ডেল্টা পাবো, এই অস্তিত্ব থাকবে কখন ন 0 লেস দেন এক্স মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা, এইটার অস্তিত্ব থাকবে, এই অস্তিত্ব আছে যেখানে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হলে এফ অফ এক্স লেস দেন এল
লেস দেন এপসাইলন এপসাইলন এই হবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এই যে এক্স এর এই যে সি অর্থাৎ এই যে এক্স এর রেঞ্জটা আমরা বার করবো কি আছে না মোড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা, অর্থাৎ মোডটা তুলে দিলে কি হবে না প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা। ঠিক আছে, এটারই একটা পার্ট পাচ্ছি কি না প্লাসটা লেস দেন ডেল্টা, এটার একটা পার্ট পাচ্ছি মাইনাস দিয়ে এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা। ঠিক আছে, দুটো পার্ট পাইছি। এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স লেস দেন সি প্লাস ডেল্টা, এখান থেকে মাইনাসটা যদি লেস দেনটা কি হবে গ্রেটার দেন হয়ে যাবে, এক্স মাইনাস সি গ্রেটার দেন ডেল্টা, বা এক্স গ্রেটার দেন একটা নেগেটিভ আসবে, নেগেটিভটা নেগেটিভ দিয়ে গুণ করা হয়েছে তাহলে সি মাইনাস ডেল্টা। ঠিক আছে, তো এটার কি হচ্ছে যদি দেখি এইখানে আমরা ধরছি সি, এখানে হচ্ছে সি মাইনাস ডেল্টা আর এখানে হচ্ছে সি প্লাস ডেল্টা। ঠিক আছে, তো সি মাইনাস ডেল্টা মানে কি এই যে এক্স এর ভ্যালুটা একবার সি প্লাস ডেল্টার থেকে ছোট, সি প্লাস ডেল্টার থেকে ছোট, মানে এই দিকে ভ্যালুটা নেবে সি প্লাস ডেল্টার থেকে ছোট, মানে এখান থেকে এইখান থেকে নেবে ওইটা থেকে নেমে যাওয়া। ঠিক আছে, তারপরে কি আর একটা হচ্ছে সি মাইনাস ডেল্টার থেকে বড়, মানে এই দিকটাতে নেবে, তাহলে আমাদের কমন পয়েন্ট থাকলো এইটা, অর্থাৎ সি এর রেঞ্জটা হবে এখান থেকে, অর্থাৎ এইটা সিটার যে নেবারহুড সেটা হচ্ছে এইটা পড়ে থাকে। তাহলে আমাদের এইটা পাওয়া গেছে। এখন এই যে ডেল্টাটা পাইছি, ডেল্টার জন্য আমরা তো এপসাইলন খুঁজে পেয়েছি, সেটা কি ছিল ন মোড অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। তো এটা কীরকম ভাবে আমরা রেঞ্জটা বার পাই কিছু মোড অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, এখান থেকে লিখতে পারি প্লাস মাইনাস এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। ঠিক আছে, এই দিকটি কী হবে ন এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, এদিকটি কী হবে মাইনাস এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, বা দিয়ে কী আছে ন এফ অফ এক্স এল প্লাস এপসাইলন, এখানে কী হচ্ছে মাইনাস দিয়ে যদি বোথ সাইড গুণ করে দেওয়া হয় তাহলে এফ অফ এক্স মাইনাস এল গ্রেটার দেন মাইনাস এপসাইলন, বা এফ অফ এক্স গ্রেটার দেন এল মাইনাস এপসাইলন। ঠিক আছে, একটা এল প্লাস এপসাইলন, তাহলে মাইনাসের জন্য আমরা পাবো, ঠিক আছে, এই যে মাইনাস এটা কি হবে ন এল মাইনাস এপসাইলন, এল মাইনাস এপসাইলন, আর এটা হচ্ছে কি এটা আমাদের তো এল এই পয়েন্টে সি পয়েন্টে তার ফাংশনটার যে ভ্যালুটা সেটা হচ্ছে এল, এখানে সি প্লাস এপসাইলন জন্য কত হবে এল প্লাস এপসাইলন, এইটা আমাদের গ্রাফিক যেটা আছে সেটা হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের এপসাইলন ডেল্টার গ্রাফিক ইয়ার হয়েছে। আমাদের এবার উদাহরণটা এপসাইলন ডেল্টার ডেফিনেশন সাহায্যে একটা উদাহরণ ছিল, যেটা হচ্ছে উদাহরণ কি ছিল এইখানে দেখো, তার আগে বলি এইটি ছিল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এর ক্ষেত্রে আমাদের এপসাইলন এবং ডেল্টার সঙ্গে কোনো যে দুটোই সমান এরকম কিছু নয়, এই যে এখান থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডেল্টা, এখান থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডেল্টা, কিন্তু এখান থেকে এইটার ডিস্টেন্স এপসাইলন, এখান থেকে এপসাইলন, কিন্তু এদের যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে দুটো ইকুয়াল নয় কখনোই, ছবি দেখে বোঝা যাচ্ছে দুটো ইকুয়াল নয়। যদি ইকুয়াল কখন হতো যদি এটা মূল বিন্দু দিয়ে যদি এই ফাংশনটা চলে যেত তাহলে এই এপসাইলন এবং ডেল্টা দুটো ইকুয়াল হয়ে যেত, কিন্তু এখানে ইকুয়াল নয়। এখন কি আছে ন এফ অফ এক্স লিমিট এক্স টেন্ডস টু সি এক্স ইকুয়াল টু সি, এইটা একটা আছে অঙ্ক, তাহলে এইটা সি প্রমাণ করতে গেলে, তাই তো সিতে প্রমাণ করতে গেলে আমাদের যদি গ্রাফিক এ দেখি তাহলে কি হবে, গ্রাফিকে দেখলে আমাদের এটা সহজেই বোঝা যাবে এটা কি ন এটা হচ্ছে এটা আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তো আর এফ অফ এক্স তো এক্স দিয়ে আছে এক্স ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফটা কিরকম হয় না মূল বিন্দু দিয়ে যাই, ওয়াই ইকুয়াল টু এক্স যাবে মূল বিন্দু দিয়ে যাবে। তো এখানে যদি এইটা হচ্ছে এই কোন বিন্দু ধরে সি পয়েন্ট, এটা যদি সি পয়েন্ট ধরা হয়, এটা যদি সি পয়েন্ট, এটা নিশ্চয়ই সি মাইনাস ডেল্টা, আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা। এখন এখান থেকে এইগুলো করব একই ডিস্টেন্স থাকবে, ঠিক আছে।
তো এইখানে হচ্ছে এল মাইনাস এপসাইলন এল, এল প্লাস এপসাইলন। এই যে এখানে আমরা এইটার ভ্যালুটা এইখানে গেছে, এইটার ভ্যালুটা আমাদের এইখানে এই ভ্যালুর জন্য পাওয়া যাচ্ছে এগুলো। তাহলে কি হচ্ছে না, সি এর জন্য আমরা এল পাচ্ছি এবং এ এর জন্য এই যে সি মাইনাস ডেল্টা এবং সি মাইনাস ডেল্টার জন্য সি মাইনাস এপসাইলন খুঁজে পাচ্ছি, সি মাইনাস এপসাইলন। তো এটা কি ওটা না, এটা সি মাইনাস ডেল্টার জন্য সি মাইনাস ডেল্টার জন্য সি মাইনাস এপসাইলন খুঁজে পাওয়া গেল। ঠিক আছে, তো সি মাইনাস এপসাইলন পাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু সি, এটাকে দেখাতে হবে এদের যে ডিস্টেন্স এখান থেকে এই যে সি মাইনাস ডেল্টা এর জন্য সি মাইনাস ডেল্টা আছে, তো সি মাইনাস ডেল্টার জন্য আমরা ওয়াইটা কত পাবো, সি মাইনাস ডেল্টার জন্য এটা তো এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু সি মাইনাস ডেল্টা, তাহলে ওয়াইটা কত পাবো না আমাদের ওয়াই এইটাই তো ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্সটাই তো আমাদের এটা দিয়ে আছে, তাহলে এক্স এর মান যত হবে ওয়াই এর মান তত হবে, তাহলে সি মাইনাস ডেল্টা, তাহলে নিশ্চয়ই এর সঙ্গে এই দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে কি হবে না এপসাইলন ইকুয়াল টু ডেল্টা হয়ে যাবে, এই ক্ষেত্রে এপসাইলন ইকুয়াল টু ডেল্টা হবে, এপসাইলন ইকুয়াল টু ডেল্টা হবে এখানে। ঠিক আছে, এবারে কি আছে না এটা সি ইকুয়াল টু প্রমাণ করবো, তাই তো। তাহলে কি আছে না এফ অফ এক্স ইকুয়াল টু এখানে কত দিয়ে আছে আমাদের এক্স দিয়ে আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। এখানে আমরা কি ধরেছি না এপসাইলন ইকুয়াল টু ডেল্টা হয়ে যাচ্ছে। তাহলে দেখুন কি কন্ডিশন না 0 লেস দেন মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা, এটার জন্য কি হবে না ডেল্টাটা কিন্তু আমাদের এপসাইলনের সঙ্গে সমান আছে ডেল্টা। ঠিক আছে, এইটা যদি হলে কি হবে ন মোড অফ এফ অফ এক্স মাইনাস সি সমান কি হবে, এটার কন্ডিশন কি এফ অফ এক্স মাইনাস সি, এটা যদি হয় তাহলে এফ অফ এক্স মাইনাস সি 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 এল হচ্ছে সি, তো এখানে এল তো সি, এল সি, সি এফ অফ এক্স, এটা কি হয় ন এফ অফ এক্স এর মান জানি, এফ অফ এক্স কি হয় এল মাইনাস সি, এইটা হচ্ছে কি হয় এইটা লেস দেন এপসাইলন, এইটার কন্ডিশন এটা সবসময় তো লেস দেন এপসাইলন হয়, এটার কন্ডিশন সবসময় লেস দেন এপসাইলন, কারণটা কি এইটা ডেল্টার সঙ্গে এক্স মাইনাস সি সেটা হচ্ছে লেস দেন ডেল্টা, তো এটার মানে তো লেস দেন ডেল্টা মানেই লেস দেন এপসাইলন। ঠিক আছে, এত আমরা বলতে পারি এত লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স ইকুয়াল টু সি, এত এখান থেকে বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু সি এক্স ইকুয়াল টু সি, এটাই প্রমাণ। ঠিক আছে, এই এরকম কিছু ফাংশনের ক্ষেত্রে আমাদের কি এপসাইলন এবং ডেল্টা দুটো সমান হয়ে যায়, কিন্তু এই যে এরকম গ্রাফিক ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এটা হচ্ছে এর ক্ষেত্রে এপসাইলন এবং ডেল্টা আলাদা, এটা হচ্ছে জেনারেল রুল, এতে এপসাইলন ডেল্টার যে গ্রাফিক ইয়েটা সেটা ছিল ওটা। এবারে আরেকটা এপসাইলন ডেল্টার সাহায্যে করা যাক, আর একটা অঙ্ক আছে যেটা হচ্ছে এপসাইলন ডেল্টার কাজে দেবে। কি আছে এপসাইলন ডেল্টা দিয়ে আরেকটা উদাহরণ যদি করা যায় তাহলে কত আছে ন লিমিট এক্স টেন্ডস টু 3 এফ অফ এক্স ইকুয়াল টু 6, এফ অফ এক্স ইকুয়াল টু 6, যেখানে এফ অফ এক্সটা কি দিয়ে আছে, যেখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3 এক্স নট ইকুয়াল টু 3। ঠিক আছে, 3 হওয়া যাবে না, এক্স টেন্ডস টু 3 হবে। ঠিক আছে, এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের কাজ কি, এই ক্ষেত্রে আমাদের কি হবে না এপসাইলন এবং ডেল্টা দুটো সমান হবে না, কখনোই দুটো সমান হবে না। তাহলে কাজ কি, আর এপসাইলন ডেল্টার ডেফিনেশন জানি, এখান থেকে আমরা করি মড অফ এফ অফ এক্স মাইনাস, যেটা প্রমাণ করতে হবে এল, এল তো এখানে এটা এই যে লেস দেন, এটা লেস দেন প্রমাণ করবো, লেস দেন এপসাইলন সমান কি করি এফ অফ এক্স এর মান জানি এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 মাইনাস 6। ঠিক আছে, এটাকে যদি করা হয়
তাহলে কি পড়ে থাকে ন এক্স প্লাস থ্রি মাইনাস সিক্স হচ্ছে এক্স মাইনাস থ্রি, এই যে পড়ে থাকছে, এটা থাকছে। এখন আমাদের কাজ কি, আমাদের ডেফিনেশন কি, ন এপসাইলন ডেল্টা ডেফিনেশন কি ছিল, ন জিরো সি পয়েন্টে যদি হয় লেস দেন ডেল্টা, সি পয়েন্টে এখানে কত পয়েন্ট বলেছে, সি ইকুয়াল টু থ্রি, তো সি ইকুয়াল টু থ্রি, তাহলে আমাদের এখানে কি আছে, জিরো লেস দেন এক্স মাইনাস সি, সি হচ্ছে থ্রি, থ্রি লেস দেন ডেল্টা হলে এখানে তার আগেটা লিখি, for any positive integer, for any positive number epsilon, epsilon এর জন্য একটা পজিটিভ ডেল্টা পাচ্ছি, যেখানে যেখানে জিরো লেস দেন মোড অফ এক্স মাইনাস থ্রি লেস দেন ডেল্টা হলে এফ অফ এক্স মাইনাস সিক্স লেস দেন এপসাইলন হবে, এটাই তো। কিন্তু আমাদের এই কন্ডিশন আছে, তাহলে আমাদের এটা পাওয়া গেছে, তো এফ অফ এক্স মাইনাস সমান এক্স মাইনাস থ্রি লেস দেন এপসাইলন, এটার সঙ্গে এপসাইলন কন্ডিশন, এখান থেকেও একটা এপসাইলন কন্ডিশন, এই ডেল্টা কন্ডিশন, তো এখানে কি হবে, এখানে কি এপসাইলন ইকুয়াল টু ডেল্টা, এপসাইলন ইকুয়াল টু ডেল্টা, ঠিক আছে, এপসাইলন ইকুয়াল টু ডেল্টা হয়ে যাবে, এপসাইলন ইকুয়াল টু ডেল্টা। তাহলে কি বলতে পারি, এপসাইলন ইকুয়াল টু আমাদের ডেল্টা পাওয়া গেল, ঠিক আছে, এপসাইলন ইকুয়াল টু ডেল্টা, তো এফ লিমিট এক্স টেন্স টু থ্রি এফ অফ এক্স ইকুয়াল টু সিক্স, এখানেও এপসাইলন ইকুয়াল টু ডেল্টায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে এটা থ্রি প্রমাণ করা হয়ে গেল। আর লিমিটের কতগুলো এবারে রুল আছে, সেই রুলগুলো করছি, তবে লিমিটের এখানে কমপ্লিট। এটা কোনো একটা লিমিট এফ অফ এক্স, এর লিমিটটা এক্স টেন্স টু সি, সিতে এই যে এফ অফ এক্স এই লিমিটটা এক্সিস্ট করবে কিনা, এক্সিস্ট কখন করবে না, যখন লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ অফ এক্স হবে, এদের যে সীমাস্ত মান সেই দুটো সমান হতে হবে প্লাসে এবং মাইনাস পয়েন্টেতে, ঠিক আছে। এইটা হচ্ছে এই কোনো একটা লিমিটের অস্তিত্ব আছে কিনা তা বুঝতে পারবো, লিমিটের অস্তিত্ব, লিমিট এর অস্তিত্ব আছে কিনা তাও কি করে বুঝবো, তো লিমিট এক্সটেন্স টু সি প্লাস এফ অফ এক্স লিমিট এক্সটেন্স টু সি মাইনাস এফ অফ এক্স, এই দুটো সমান করে দেখবো, যে দুটো যদি সমান হয় তাহলে জানবো যে সেই পয়েন্টটাতে লিমিটটা এক্সিস্ট করছে। লিমিটের কতগুলো উপপাদ্য আছে, সে এমনিতে এটা ফর্মুলা বলা ছিল, সেই ফর্মুলাগুলো কীরকম থাকে, এক নম্বর ফর্মুলা হচ্ছে কি, যদি লিমিট এক্স টেন্স টু এ সি ইন্টু এফ অফ এক্স, ঠিক আছে, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে কি হয় না, এই ক্ষেত্রে সিটা বেরিয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স হবে। দুই নম্বর কি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস ফাইভ এক্স, ঠিক আছে, সেক্ষেত্রেও লিমিট কি হয় না, পাটা পাটা ভাগ হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এ ফাইভ অফ এক্স, ঠিক আছে, লিমিটটা পাটা পাটা ভাগ হয়ে যাবে। এবারে যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রেও লিমিটের গুণটাও কি হয় না, ভাগ আকারে চলে যাবে। তিন নম্বর কি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু ফাইভ অফ এক্স, এ কী হয় না, লিমিট এক্স টেন্স টু এ
এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এক্স। সেটা হচ্ছে গুণ আকারে থাকলে দুটো লিমিট পাটে পাটে চলে যাবে। এবারে কি লিমিটের যদি ভাগ আকারে থাকে একই রকম ভাগ আকারেরও উপরের লিমিট নিচের লিমিট হয়ে যাবে, যে ভাগ আকারে থাকলেও একই রকম হয়ে যাবে। এবারে কতগুলো লিমিটের কতগুলো রুল আছে সেই রুলগুলো বলছি। লিমিটের কতগুলো রুল আছে, রুল কীরকম ন লিমিট x টেন্স টু এ এক্স টু দ্য n মাইনাস এ টু দ্য n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান n ইন্টু এ টু দ্য n মাইনাস ওয়ান। ঠিক আছে, n হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা, n যে কোনো মূলদ সংখ্যা। ঠিক আছে, 2 নম্বর কি লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু 1। এই যে এক্সটা সবসময় রেডিয়ানে মাপা হবে, এক্স রেডিয়ানে মাপা হবে। 3 নম্বর লিমিট এক্স টেন্স টু এ এক্স টেন্স টু 0 এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু n। 4 নম্বর কি আছে, 4 নম্বর হচ্ছে লিমিট x টেন্স টু 0 e to the power x minus 1 divided by x equal to 1। 5 নম্বর লগ দিয়ে যেটা আছে log of 1 plus x divided by x equal to 1। 6 নম্বর লিমিট x tends to 0 1 plus x 1 by x equal to e। মানে যে এটা ইনফিনিটিভ দিয়ে থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে, লিমিট x tends to infinity 1 plus 1 by x তো এটা x হবে equal to e হবে। এটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে একটা আছে যেটা হচ্ছে কি লিমিট x tends to 0 a to the power x minus 1 divided by x equal to log of log a base e আছে log of a to the base e এটা দেন equal to 0। যেটা হচ্ছে এর সঙ্গে দুটো 4 8 গুলিয়ে যায় কিরকম e to the power x minus 1 divided by x equal to 1 হয়, কিন্তু এখানে a to the power x minus 1 by x সমান a হবে, কিন্তু log of a হবে। ঠিক আছে, এই দুটো গুলিয়ে যায় নিতে। এটা ছিল লিমিট চ্যাপ্টার থিওরি শেষ। এবারে নেক্সট ভিডিওতে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা হবে।